আমি একটু আসি। আমরা এখানে যারা বসে আছি প্রথমে জি আপনি বলছেন এই যে 2 নম্বর হলো আমরা একটা প্রাণী, 3 নম্বর আমরা মানুষ, 4 নম্বর আমি একজন নাগরিক, 5 নম্বর হলো আমি কর্মচারী। আমার আগে ওই 4টা অধিকার আমার। সাংবাদিক দেখে খেপে গেলেন পাসপোর্ট অফিসের পরিচালন। মানে কি বাংলাদেশটা এমন পর্যায়ে চলে গেছে ধীরে ধীরে যে এদের শুধু প্রতারক চক্র, মানে একের পর এক প্রতারক চক্র করেই যাচ্ছে। এরা কি চাচ্ছে আসলে বাংলাদেশকে শেষ করে দেবে? যাক না কেন, মানে এদের আচার আচরণ দেখলে মানে দুদক যেখানে যাচ্ছে সেখানেই একের পর এক সমস্যা। তাদের ঢুকতে দেওয়া হয় না, তাদের বাইরে তালা দেওয়া হয়। কি জন্যে কি জন্যে বাংলাদেশ আমরা কি সেই জন্য ছাত্ররা কি জন্য আন্দোলন করছি? সেই জন্যে যে আমাদের কোনো কিছু বাট হবে না, আমরা অবৈধভাবে সব কিছু চালিয়ে যাব, শুধু আমরা টাকা চিনবো আর কোনো কিছু চিনবো না। এরকমই করে যাচ্ছে বাংলাদেশ। আজ বাংলাদেশ কোথায়? অন্যান্য দেশ উন্নত, বাংলাদেশের কোনো খবরই নেই। এই জন্য ডক্টর ইউনূস সে অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই লুটপাট করে যাওয়া যে নেতাকর্মীরা টাকা দিয়ে তারা চাকরি নিয়েছে, বাট তাদের কারণে আজ বাংলাদেশের এই অবস্থা। তো যাই হোক না কেন, আপনি হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন যে হ্যাঁ। তো চলুন যাই পুরো ভিডিওটা দেখি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে কি ঘটছে এবং বাংলাদেশ কোথায় চলে যাচ্ছে। চলুন যাই পুরো ভিডিওটা দেখি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। একটু পরে বলেন যে একটু এখানে আছে কি খোলেন না ভাই, করে যান এ ভাই খুলে দেন আমরা তো আমাদের কথা বলবো। আপনারা এবারে তো আমাদের কাছে আসেন যে আপনারা এটা আমরা একটা কথা বলতে আছি, আমরা আপনাদের সাথে কথা বলবো। আপনারা না প্রথমে ভাই আমি একটু আসি। আমরা এখানে যারা বসে আছি প্রথমে জি আপনি বলছেন এই যে 2 নম্বর হলো আমরা একটা প্রাণী, 3 নম্বর আমরা মানুষ, 4 নম্বর আমি একজন নাগরিক, 5 নম্বর হলো আমি কর্মচারী। আমার আগে ওই 4টা অধিকার আমার করে দিতে হবে। আমাকে জি হিসেবে আমাকে এই করতে হবে, কাজ করার জন্য হবে। দুই হলো আমাদের কথা বলে করতে হবে। আপনি যে 5 তারিখে আমরা 5টার বাইরে না, হ্যাঁ আমরাও বাইরে না, এলে তো পাসপোর্ট করে চলে গেছে। একটা ব্যাপারে আমরা জানতে আসি, কিন্তু সেটা যে মানে এইভাবে আপনারা না করলে তো হয়। আমাকে তো আমাকে কথা বলার সুযোগ আপনাদেরকে দিব, আপনাদের কথা বলবে আমাদের প্রস্তাব বলেন না, আমাদের প্রস্তাব না ভুক্তভোগী আছে, ভুক্তভোগী এই প্রস্তাবের জন্য আমরা ভাই কোনো কথা বলবো না, প্লিজ ভাই। একজনও আমরা একটা কথা বলবো না, আমার কোনো এরিয়া কথা বলবো না। এই প্রস্তাব টোটালি গ্রহণযোগ্য না। আপনারা আমাদের সবচেয়ে সিনিয়র মানে সেটা সম্মানিত আপনি বলে যে এই প্রস্তাব টোটালি গ্রহণযোগ্য না। আমরা শুনবো। আমার হচ্ছে আমি পাসপোর্ট করতে দিয়েছি 2020 সালে। এখন ওনারা আমাকে ডেলিভারি স্লিপ সহ দিয়েছে, আমার ফিঙ্গারপ্রিন্ট, আমার চোখের এই সবকিছু নিয়েছে। এখন নেওয়ার পরে আমি যখন পাসপোর্ট আনতে গেছি তখন বলতেছে ভাই আপনার পাসপোর্ট হয়ে গেছে। আমি বললাম যে আমি তো পাসপোর্ট করি নাই। আমি তো এখন বলতেছি আপনার 15 সালে পাসপোর্ট হয়ে গেছে। আমি 15 সালে তখন আমি পড়ি ইন্টারে পড়ি। হ্যাঁ আপনারা থাকেন, আমি এই রুমে থাকবো না। তারপরে উনি বলতেছে যে আপনার পাসপোর্ট হয়ে গেছে। আমি বলতেছি আমার পাসপোর্ট হয় নাই। এরপর থেকে 4 বছর হয়ে গেছে, এই অফিস থেকে ওই অফিস থেকে এই অফিস শুধু ঘুরতেছি আমি, শুধু ঘুরতেছি। ঘোরার পরে এখন একটা বায়োডাটা ওরা খুঁজে বের করলাম, এই যে একটা আছে, এই সাইডে যে লোকটা উনি হচ্ছে পাসপোর্ট করছে, মানে আমার তথ্য দিয়ে সম্পূর্ণ। উনি যে জন্ম নিবন্ধন আইডি শো করছে, নাম্বার শো করছে, ওনারটা অনলাইনে সার্চ দিবেন কিচ্ছু আসে না, আমারটা অনলাইনে সার্চ দিলেই সব কিছু চলে আসে। ওনার এনআইডি কার্ড আছে কিনা সেটাও আমি জানি না, সম্পূর্ণ কিছু আমার নাম করে নিয়ে চলে গেছে। এখন আমি পাসপোর্ট পাচ্ছি না। এখন আমার যে অফিসে যাই, কোনো অফিসেই আমাকে গ্রহণযোগ্য মনে করতেছে না, মনে হয় আমি রোহিঙ্গা। এদেশে আমি নাগরিকই না। তা আমি কিসের জন্য আমি পড়াশোনা করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম কি কারণে আমি তাইটাই বুঝতেছি না। এখানে কি আপনি বলেন আপনাদের কোশ্চেন বলেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনার আইডি দিয়ে হ্যাঁ কিভাবে এটা আমার আইডি দিয়ে সংশোধন সম্ভবত এই যে আমার যে তথ্যটা নিছে ওইটা তো আমি করছিলাম জন্ম নিবন্ধন দিয়ে। এখন এটা যদি ওনারা সার্ভার থেকে বাদ দিয়ে দেয় তাহলে হয়তো বা হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনি কি কোনো আবেদন করেছেন পাসপোর্ট অফিসে যে এই সমস্যা? হ্যাঁ অনেকবার আবেদন করছি, করেছেন। খালি কাগজ জমা দিই, কাগজের মধ্যে আবার কিছুদিন পর দিয়েছে আপনাকে কোনো স্লিপ দিয়েছে এই পাসপোর্ট অফিসে কোনো রিসিপ্ট দিয়েছে কিনা? এই যে এটাই আমার, আচ্ছা সেটা একটু শো করেন। এই যে এটাই, এটা তো ডেলিভারি স্লিপ। হ্যাঁ ডেলিভারি স্লিপ এটাই, এছাড়া কিচ্ছু দেয় না আমাকে, শুধু আমি কাগজ জমা দিই, কিছুদিন পর যাই আবার কাগজ জমা দিই। এখন কেন হচ্ছে? 4 বছর 2020 সালে দিছি, এখন তো 24 শেষ পর্যায়ে 4 বছর হয়ে গেছে অলরেডি। 2020 সালে আছে শপিং এ। ওনারা বলতেছে আপনার পাসপোর্ট হয়ে গেছে, এই নামে পাসপোর্ট হয়ে গেছে, এই নামে পাসপোর্ট হয়েছে আমাকে দিবেন। আমি বললাম যে আমার এনআইডি কার্ড আছে, ডিজিটাল এনআইডি কার্ড আছে, সব কিছু আছে, কিন্তু আমাকে কেন দিবেন না? এটা কিভাবে এই কথা সব কিছু ব্রিফিং হবে। আগে আমরা অ্যাপ্রোচটা পজিটিভ করব। আপনাদের প্রত্যেকটা অ্যাপ্রোচ পজিটিভ, আমরা ভাই সব কিছু ব্রিফ হবে, আজকে প্রত্যেকটা জিনিস উঠানো হবে। ঠিক আছে অ্যাপ্রোচ, ঠিক আছে না আমরা কিন্তু একটা অ্যাপ্রোচ না এটা আমরা সম্পূর্ণ আমরা দেখব। কিন্তু এটা আমাদের নাগরিকের কথা বলি, আমাদের কি হবে এটা সব কিছু ব্রিফ করবে। ভাই এটা ভাই আমি আপনার সমাজের ভাই, আমার পরিবারে আপনার পরিবারে আমার মতো কর্মচারী বহুত আছে। ঠিক আছে সুতরাং আমি আপনাদের আমার এই সার্টিফিকেট এটা এই অ্যাপ্রোচটা প্লিজ আপনাদের ভিআইপি আমার বাবার বলা হয়েছে, আপনাদের কাছে আমরা নিয়ে যাব। একে আমরা সব কাগজপত্র প্রিন্ট দিয়ে নিয়ে যাব এখনই। আপনারা প্লিজ একটু ভিআইপি বসেন।
এখনই নিয়ে যাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এইটা ভাই এটা তো কোনো বিষয় না। একটু বসে। ভাই এটা সব দেখবেন সব। আচ্ছা চল যে। বাচ্চাকে বিয়ে করে বসে দাও। দুর্নীতি দমন কমিশন যে হটলাইন আছে 106 সেখানে একটা অভিযোগ আসে যে ঢাকা পাসপোর্ট অফিসে দালালদের প্রচণ্ড দৌরাত্মে আসলে তাদের অফিসারদের যোগসাজশে এখানে অর্থের বিনিময়ে পাসপোর্ট করানো হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে কমিশন আজকে একটা এনফোর্সমেন্ট পরিচালনা করে এবং নির্দেশ দেয়। আমরা কয়েকজন অফিসার এসে এটা সত্যতা পেয়েছি কিছুটা যে এখানে আমরা 2 জন দালালকে ধরতে সক্ষম হয়েছি। আর ওই 2 জন দালাল মূলত স্বীকার করেছে আমাদের কাছে যে এখানে কয়েকজন আনসার সদস্য এবং অফিসের কয়েকজন তাদের কাছ থেকে মানে কিছু অর্থের বিনিময়ে তাদের একটু সেবা দিয়ে থাকে। সাধারণত ওই জমা স্লিপগুলো দেখা যাচ্ছে যে লাইন থেকে লাইন বাদ দিয়ে এই ওনারা ওই লাইন বাইপাস করে এগুলো দিয়ে থাকে, বা যখন ফিঙ্গারিং করায় তখনও দেখা যাচ্ছে অনেক সময় লাইন বাইপাস করে এই দালালদের দৌড়াতে এই কাজগুলো করে থাকে। তো 2 জনকে আমরা 2 জন দালাল ধরতে সক্ষম হয়েছি এবং আরও কিছু তথ্য পেয়েছি, সেটা আমাদের অফিসে আমরা রিপোর্ট করবো এবং পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নেবে যে পরে এই বিষয়ে কমিশন যে সিদ্ধান্ত নেয় সেটা পরবর্তী। আজকে আমরা এখানে একটা দালালদেরকে আমরা এই বিভাগীয় অফিসের যিনি ডিডি আছে তার কাছে হস্তান্তর করেছি। আর 2 জন আনসার সদস্যের নামে 3 জন আনসার সদস্যের নামে যে কমপ্লেন পেয়েছি তাদেরকে আইনগত যে ব্যবস্থা হয় বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি আমরা। এবং আমরা এই বিষয়ে কমিশন একটি রিপোর্ট প্রদান করব, সাবমিট করব, দাখিল করব। পরবর্তীতে কমিশন যে সিদ্ধান্ত নেয় সেটা বাস্তবায়ন হবে। এটা আসলে এই বিষয়ে আমরা কমিশনে রিপোর্ট করব, তারপরে তার আগে এটা আমরা বলতে পারছি না। কমিশন থেকে তদন্ত হবে যে অফিসারদের আপনারা তথ্য পেয়েছেন। এটা আমরা রিপোর্ট সাবমিট করার পর কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। অফিসারদের সাথে কি আপনারা কথা বলেছেন? যাদের নাম আসছে তাদের সাথে হ্যাঁ, আমাদের রিপোর্টে তো অবশ্যই কমিশনে আমরা সাবমিট করব। যাদের নামগুলো আসছে যে অফিসারের তাদের সাথে আপনারা প্রাথমিক কোনো কথা বলেছেন? না, আমরা আজকে তাদের সাথে কোনো কথা বলি নাই, যেহেতু আমরা এনফোর্সমেন্টে এসেছি এটা সুযোগ নাই। আপনারা এই কমিশনে দাখিল করবেন আপনাদের রিপোর্ট, তখন কি তাদের নাম উল্লেখ থাকবে? হ্যাঁ, আমরা যা যা পেয়েছি এনফোর্সমেন্ট এসে সবই সেখানে উল্লেখ থাকবে। আচ্ছা আরেকটা বিষয় আপনাদের সামনে, একজন 4 বছর ধরে একটা পাসপোর্ট জটিলতায় ভুগছে, আপনাদের সামনে উনি তার কিছু বিষয়গুলো তুলে ধরলেন। আসলে একটা মানুষের তো 4 বছর ধরে একটা পাসপোর্টের জন্য ভোগার কথা না, 1 মাস 2 মাস কাগজের কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ হয়ে যাওয়ার কথা। 4 বছর একটা মানুষের তার নাম ব্যবহার করে আরেকজন পাসপোর্ট নিয়ে গেছে, উনি দিনের পর দিন বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করছে, এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা বা তার কোনো সমাধান তারা পাচ্ছে? আমরা বলার আগে আপনাদের সামনে যিনি ডিডি সাহেব আছেন উনি বলেছেন যে ওটা উনি স্টেপ নেবেন বা উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা পদক্ষেপ নেওয়ার সেটা তিনি গ্রহণ করবেন। এবং আমাদের সামনে একজন সহকারী পরিচালককে দায়িত্ব উনি দিয়েছেন, এটা নিয়ে এই জটিলতাটা কীভাবে নিরসন করা যায় সেটা তারা দেখছে। আশা করছি আপনি ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ এইরকমই অবস্থা হচ্ছে, কি করার, বাংলাদেশে থাকবে না, বাট হ্যাঁ এরকম কথাই চলে যাচ্ছে এখন। যাক না কেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ।